অটো করে যাচ্ছি বড়জার বাপের বাড়িতে। ওখানে পুজো আছে। আমরা সকাল সকাল যাবো ভেবেছিলাম, কিন্তু গাড়ি 1 ঘন্টা খারাপ হয়ে গেছে। ওখানে সব টাকা টাকা লাগিয়ে তারপরে যে যাচ্ছে, এগুলো আমরা দেখাচ্ছি এখন ধাপার মাঠে। এগুলো আর খুব বৃষ্টি হয়েছিল। আমার ছেলে আর ড্রাইভার ভাই ছিল, ওরা দুজন তো ভিজে গেছে একদম লাগাতে গিয়ে, তারপরে চাকা লাগাতে গিয়ে তারপর ওদের বাড়িতে গেলাম। গিয়েই মন্দিরে ঢুকলাম, একটু পুজো হচ্ছিল, তখন পুজো টুজো দেখলাম। দেখে একটুখানি চারিদিকে ঘুরছিলাম, ওরা ঘুরে পুজোর ওখানে একটু বসলাম। বসে তারপরে আবার হলো আলাপ আলোচনা করলাম। আর আগে তো বড়জার মা বাবা ছিল, খুব ভালো ছিল। বাবা মাকে বাবা মাই বলতাম, কিন্তু খুব ভালো ওনারা ছিলেন। হ্যাঁ, একটু হোমটাও দেখালাম একটু ওখানে। আর এইটে চেয়ারে বসে আছে, এটা বড় বৌদির আর কি, বড়দির আর কি, বড় ভাইয়ের বউ। হ্যাঁ, আর একটুখানি যেখানে সবাই আছে একটু হরিনামও হচ্ছে। এই যে তুলসী মঞ্চ আছে ওদের বাড়ির উঠোনে, একটা বড় তুলসী মঞ্চ। হ্যাঁ, অনেক লোকই এসছে, তার মধ্যে বৃষ্টির জন্য এখনও সব আসতে পারেনি। হ্যাঁ, এখনও আসবে সবাই। হ্যাঁ, তার মধ্যে এগুলো ঘুরতে ঘুরতে আমরা ভাবছিলাম একটুখানি সবারই সঙ্গে আর কি একটু দেখি। আবার এদের বাড়িতে দুটো নতুন নাতি নাতনি হয়েছে আর কি, ওর বড়জায়ের বড় ভাইয়ের আর কি 2 মেয়ে। 3 মাস পর পর বিয়ে হয়েছে, আবার 3 মাসের ছোটো বড়, একজনের ছেলে একজনের মেয়ে, দুটো নতুন সদস্য আর কি বাড়িতে। ওদের একটুখানি ছবি তুললাম, তুলে তারপরে আমরা এসে আবার পাশে সবার সঙ্গে একটু গল্প আলাপ করলাম। সব কিছু আর তোলা হয়নি, সবার সঙ্গে একটু গল্প করে তারপরে আমরা যাব আবার এই কীর্তন করবে, ওনার সঙ্গে একটু আলাপ করলাম, ওনার সঙ্গে একটা ফটোও তুললাম। তুলে আবার পাশে একটু গল্প করলাম সবাই মিলে। যে আমাদের সব গেছে, আমরা কলকাতা থেকে, আমার বৌমা আছে, সব এগুলো সব বন্ধুদের বউ আছে, সব ওদের সঙ্গে একটু গল্প আলাপ করে তাহলে সবাই মিলে আবার একটুখানি কীর্তনে গেলাম। এবার একটু ওখানে বসিয়ে আবার একটু কীর্তন শুনে তারপরে আবার কীর্তন শুনে তারপরে আমরা আবার একটু বাড়িতে আসবো বলে আবার খেতে বসে গেলাম। এবার খাওয়ারও নান করেছি, তারপরে ফ্রায়েড রাইস করেছি, তারপরে তোমার আলুর দম করেছি, চানা করেছি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, অনেক কিছুই করেছে। হ্যাঁ, তারপরে আমরা ওইগুলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে একটু বড়দির ছোটো ভাই আর কি, ওদের নিজেদের খাটাল, হ্যাঁ নিজেদেরই গরুর দুধ, ওরা লেবাটা করে নিজেও একটুখানি। আমি বললাম একটু ভাই দেখো দুধ জাল হচ্ছিলো, এটা মিষ্টি দই হবে বলে। হ্যাঁ, কোনো আর কি ওখানে ভেজাল নেই, নিজেদেরই খাটালের দুধ। এবার ওইটাকে একটু জাল দিচ্ছিলো আর কি, পরের দিন দই পাতবে বলে একদম কারো উপরে দুধটা জাল দিচ্ছিলো। আর এই দইয়ের খুব স্বাদ। তারপরে আমার ওরাও খেলছিল উপরে, এসে একটু কথা বলবে। খাটাল আছে বলে রাত হয়ে গেছে, তো বৃষ্টি করছিল, অল্প কথা দেখালাম। পাড়াটাই ওদের সব। তারপর আমরা বাড়ি আসার জন্য একটু রওনা হলাম। হাই ফ্রেন্ডস, আজকে আমার দম পুরো আটকে গেছে, তার কারণ হচ্ছে আমরা উপরের ঘরে বল ধরাধরি খেয়েছিলাম। আমি বল ধরতে গিয়ে রীতিমতো
ধরতে গিয়ে উল্টে গেছি এবং উল্টে গিয়ে আমি হাসতে হাসতে উল্টে গেছি, পুরো শুয়ে পড়েছি, শুয়ে আবার আমি কেঁদেও ফেলেছি। গাইজ আমার এখন অবস্থা খুবই খারাপ। তোমাদের অবস্থাগুলো একটু বলে দিই। আমরা খুব ভালো, তুমি ভালো থাকলে বেশি। বল বল ইউটিউবে ছাড়বে। হ্যালো। সো গাইজ এদের কোনো রিঅ্যাকশন নেই কিছু। সো গাইজ ওদের কোনো রিঅ্যাকশন নেই, আমার রিঅ্যাকশন। লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় রাধে।